السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله. সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আমি আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যেখান থেকে ভয়েস ওয়ার্ল্ড 24 পর্দার মধ্যে যে দিনের আলোচনাটি শুনতেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি জানা অতি জরুরি, যে জিনিসটা মুসলমানদের ঘরের মধ্যে, জীবনের মধ্যে না থাকার কারণে আজকে সব জায়গার মধ্যে, সব বিষয়ের মধ্যে আজকে আমরা অধঃপতন হইতেছি। আজকে দেখেন, আমাদের ব্যক্তিগত জীবন বলেন, ওইখানে শান্তি নাই। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গার মধ্যে আজকে আমরা হতাশ। দেশের মধ্যে একরকমের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। একদিক দিয়ে পাথর মেরে ফেলতেছে, অন্য দিক দিয়ে বিমান দুর্ঘটনা হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সব কিছুর একটাই কারণ, সেটা হচ্ছে মুসলমানের ভিতরে আজকে ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে সব জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। সেই ঈমান সম্পর্কে আজকে আপনাদের সামনে কাঞ্চিত মাত্র আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি এবং মুসলিম শরীফের 35 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। কিসের মাধ্যমে সফল হয়েছে? তারা খুজু এবং খুশুর সহিত নামাজকে যেভাবে পড়ার দরকার, নামাজের মধ্যে, নিজেদের নামাজের মধ্যে নম্র ভদ্র হয়ে নামাজ পড়ার কারণে তারা সফল হয়েছে। এবং কিসের মাধ্যমে সফল হয়েছে? তারা গুজব না করে অনর্থক কথাবার্তা থেকে তারা বিরত থেকেছে। আর মুমিনরা কিসের মধ্যে দিয়ে সফল হয়েছে? তারা জাকাতের মধ্যে জাকাত দিয়ে সফল হয়েছে। বিভিন্ন বিষয়দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনদেরকে বলেছেন, যারা ঈমানদার তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বার্তা দিয়েছে। তদ্রূপভাবে মুসলিম শরীফের 35 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সবচাইতে যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ, ঊর্ধ্বতম, সেটা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে এক রকমের বিপ্লবময়। তাহলে আমরা শুনি, এই কালিমাটি পড়ার কারণে আপনাকে এই কালিমা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করে, সেই মানুষের মুখ থেকে দুই ডানা বিশিষ্ট নীল প্রজাপতির মতোই একটা ফেরেশতা তার মধ্য থেকে বের হয়। এমনকি হাদিসের মধ্যে এটাও বর্ণনা করেছেন, সেই ডানাগুলি থাকবে মণিমুক্তা দিয়ে সংরক্ষিত, মণিমুক্তা দ্বারা একেবারে জলমলকৃত। এই ডানাগুলি, এক ডানা থাকবে পূর্ব দিকে, অপর ডানাটি থাকবে পশ্চিম দিকে। সেটা উড়াল দিয়ে আরশ পর্যন্ত পৌঁছবে। ওইখানে গিয়ে আরশের কাছে গিয়ে তিনি চিল্লাতে থাকবেন ওই ফেরেশতাকে।
চিল্লাতে থাকার পরে যে আরশের বহনকারী যে ফেরেশতাগুলি আছে তারাও ওই ফেরেশতাকে বলবে যে আল্লাহর ইজ্জতের কসম তুমি চিল্লানো বন্ধ করো। ওই ফেরেশতাটি বলবে যে না, আমি অতক্ষণ পর্যন্ত চিল্লানো বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি, যে ব্যক্তি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তার গুনাহ মাফ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে ওই ফেরেশতাটির 70,000 মুখ বিশিষ্ট করে কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। যখন নাকি কিয়ামত সংঘটিত হবে ওই মানুষটাকে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানটি আমাদের কাছে থাকার কারণে, এই কালিমা পড়ার কারণে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কালিমা পড়ার কারণে যদি সচ্চা দিলে নিজের ভিতরে যদি আপনি সেটা লালন করেন, তাহলে এই কালিমা পড়ার কারণে এক রকমের মানুষের দিলের মধ্যে বিপ্লব কায়েম হয়। কিভাবে? যেমন নাকি আমরা সকলে জানি ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে কালিমায়ে তয়্যিবার উপর। কোনো ব্যক্তি যদি মুসলিম হতে চায়, ইসলামের সীমারেখার ভিতরে গণ্ডির ভিতর যদি ঢুকতে চায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে প্রবেশ করতে হবে। তাই তো এই কালিমার বিপ্লবী গুণ সমস্ত মুসলমান থেকে জানা। যেমন নাকি কোনো ব্যক্তি যদি, সবাই জানে যে কোনো ব্যক্তি যদি এই কালিমাটি যদি পাঠ করে, এই কালিমা পাঠ করার কারণে জীবনের মধ্যে এক রকমের বিপ্লব ঘটিয়ে ফেলে। যেমন যে ব্যক্তি কালিমা না পড়ার আগে কাফের ছিল, সেই পড়ার মাত্রই জান্নাতের প্রবেশ হয়ে যায়, সে মুসলিম হয়ে যায়। যে ব্যক্তি কিছুক্ষণ আগে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা ছিল, সেই ব্যক্তি কালিমা পাঠ করার সাথে সাথে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয়ে যায়। যে ব্যক্তি কালিমা পড়ার পূর্বে একরকমের ছিল, সেই মানুষটি জাহান্নামের উপযুক্ত, এই মানুষটি কালিমা পড়ার সাথে সাথে জান্নাতের উপযুক্ত হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুতরাং প্রিয় হাজরিন, এটা এমন একটি কালিমা, এমন একটি ঈমান আমাদেরকে দান করেছেন, যেটা পড়া মাত্রই জাহান্নামের সবচাইতে তলব গ্রহ থেকে উত্তোলন করে জান্নাতের আলা মাকাম, জান্নাতুল ফেরদৌস দান করে। সুবহানাল্লাহ। সুতরাং এই কালিমা যেমন নাকি আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি, আল্লাহর সাথে অঙ্গীকার নামা করতেছি। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তয়্যিবার পাঠের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে এই মর্মে অঙ্গীকার করে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে বিশ্বজাহানের একমাত্র পালন কর্তা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর অর্থ এই দাঁড়ায় যে আমি অঙ্গীকার করছি যে আল্লাহ তাআলা ব্যতীত আমি আর কারো ইবাদত করব না, কারো বন্দুকি করব না, কারোর সামনে মাথা নত করব না। পুরো পৃথিবী যদি আল্লাহর বিরোধিতা করলেও আমি আল্লাহর বিরোধিতা করতে পারবো না। প্রিয় হাজিরিন, এটা এক রকমের অঙ্গীকার। তদ্রুপভাবে একজন মুসলমান কালিমা পাঠ করার মাধ্যমে মূলত আল্লাহকে আল্লাহর স্থানে এবং হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দান করে এবং তার সাথে সাথে এটাও দান করে যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আসবে সেই বিধানের উপরে আমি অটল থাকবো, এখান থেকে আমি বিচ্যুতি হব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পয়গামগুলি আনছে ওগুলোর উপরে আমি তো কোনো দ্বিধা ছাড়া মেনে নিব, না জানলেও মেনে নিব, জানলেও মানবো, না জানলেও মানবো, এমন একটি অঙ্গীকার করে মুসলমান। এটা হচ্ছে এক রকমের অঙ্গীকার। শুধুমাত্র কি কালিমায়ে তয়্যিবা পড়ার কারণে কি আমাদের হক আদায় হয়ে যায়? না না না, আমাদের হক আদায় হবে অতক্ষণ পর্যন্ত এই মর্মে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধারণ করতে হবে যে এই কালিমা পড়ার কারণে যে আমি যে কালিমা পড়েছি এক পর্যায়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমি নিজেকে সুপুর্দ করে দিয়েছি। সুতরাং আমি কালিমার পড়ার পর থেকে অঙ্গীকার করে যে মুসলমানরা কালিমা পড়ার পরে, আমি এক সময় ছিলাম কালিমা পড়ার আগে ছিলাম মন চাই জিন্দেগি, মন যেটা চায় সেটা করছি, কিন্তু কালিমা পড়ার পরে আমার মনটা যেটা চাইবে সেটা করতে পারবো না। আমি এক রকমের আল্লাহর আদেশকৃত একজন দাসে পরিণত হয়ে যাব। সুতরাং মন চাই জিন্দেগি চলে না, রব চাই জিন্দেগি চলে। আল্লাহ যেভাবে বলবে সেভাবেই করতে হবে। এটা হচ্ছে কালিমার বিধান এবং কালিমার যে দাবি সেটা হচ্ছে আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুলের আদর্শ,
আল্লাহ রসুলের কর্ম, এগুলিকে নিজের দিলের সাথে ধারণ করাকে বলে কালিমার শিক্ষা এবং কালিমার দাবি। সুতরাং প্রিয় হাজির, আমরা যদি কালিমার দাবি যদি উত্তরণ করতে চাই, আল্লাহর যদি শ্রেষ্ঠ বান্দা যদি হতে চাই, তাহলে আমাদের ভিতরে আনতে হবে তাকওয়া, ঈমানকে পরিপূর্ণ করতে হবে। এটা যদি করতে হয় তাহলে আমার ভিতরে ঈমান মজবুত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে 119 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ তোমরা তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? শুধুমাত্র মিথ্যা বলি না, সত্য বলে এতটুকুই যথেষ্ট না। কোরআনের ভাষায় সত্যবাদী কাদেরকে বলে? সত্যবাদী বলে যারা নাকি কথার মধ্যে মিথ্যা বলে না, আচার ব্যবহারের মধ্যে মিথ্যা বলে না, নিজের জীবন যাপনের মধ্যে মিথ্যা বলে না, আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছি সেটা কালিমার পড়ার প্রত্যেকে কোনোদিন বিচ্যুতি ঘটে না। তারা কারা? তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। আমরা যদি সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইমে মুজতাহিদিনের যদি সেই সিলসিলা যদি আমরা ছড়ি, তাহলে আমরা একজন খাঁটি বান্দা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো, আমাদের ঈমান পুখতা হবে। তাহলে বলুন, এই সাহাবায়ে কেরামরা তারা কি কোনো বিশ্ববিদ্যালয় থেকে দিন শিখেছে, নাকি কোনো কলেজ থেকে দিন শিখেছে? তারা কি কোনো প্রতিষ্ঠান থেকে দিনের সার্টিফিকেট নিয়েছে? তারা কি কোনো দিনের জন্য কোনো ডিপ্লোমা করেছে? তাদের একমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের সুস্পষ্ট, আল্লাহ রসুলের যেভাবে বলেছে সেভাবে করে ঈমানকে সামনে নিয়ে যাওয়া, নিজের ঈমানকে মজবুত করেছে। তাহলে তারাই হয়ে গেল শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেল। সুতরাং প্রিয় হাজিরা, আজকে আমরা এত নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন জায়গার মধ্যে আমরা এত নির্যাতিত হওয়ার কারণ কি? একমাত্র আমাদের কাছে ঈমান মজবুত না থাকার কারণ। যে কাফের মুশরিকরা আমাদের ইতিহাস রচিত ছিল, যে মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, আমাদের ইতিহাস তো হযরত খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, আমাদের ইতিহাস তো স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের ইতিহাস। আজকে তাদের আমলে তো কাফেরও বেশি ছিল, মুসলমানরা কম ছিল, তাদের জজবা তো বড় ছিল। তাদের জজবা এত বড় হওয়ার কারণটা কি? তারা একমাত্র তাদের ঈমান মজবুত ছিল। প্রিয় হাজির, আমরাও যদি আমাদের ঈমানটাকে যদি মজবুত করি, তাহলে ইনশাআল্লাহ আজকে আমাদের সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যে আমরা অধঃপতনের মধ্যে আছি, সেখান থেকে আমরা দূরে সরে যাব। প্রিয় হাজির, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত ঈমান অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এমনকি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছি, সে অঙ্গীকার যেন আমরা পুঙ্খানা পালন করতে পারি, এই বিধানটা রেখে আল্লাহ আমাদের সবাইকে ঈমান অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় হাজির, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি যাদের কাছে কোনো রকমের যদি ইসলামিক কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা ভয়েস ওয়ার্ল্ড 24 এর কমেন্ট বক্সের মধ্যে আপনারা কমেন্ট করুন। পরবর্তী আপনাদের কমেন্ট দেখে আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভয়েস ওয়ার্ল্ড 24 এর পর্দার মধ্যে আসার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিনের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।